হঠাৎ যখন মাটি কেঁপে ওঠে, দেয়াল দুলতে থাকে, আর এক মুহূর্তের জন্য মনে হয় সবকিছু কি শেষ হয়ে যাচ্ছে, সেই সময় মানুষের হৃদয় কাঁপে, চোখ ভিজে যায় এবং অন্তর থেকে শুধু একটি শব্দ বের হয়, হে আল্লাহ, আমাদেরকে বাঁচান। ভূমিকম্প আমাদের ভয় দেখানোর জন্য আসে না, বরং আমাদের ফিরে আসতে, ভাবতে আর আল্লাহকে স্মরণ করতে শেখানোর জন্য আসে। আজকের ভিডিওতে জানব ভূমিকম্পের পর আল্লাহর দিকে ফিরে যাওয়ার 4টি শক্তিশালী আমল, যা একজন মুসলিমের জীবন সম্পূর্ণ পরিবর্তন আনতে পারে। ভাই ও বোনেরা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে হঠাৎ করেই আসে। 1 সেকেন্ডে শান্ত শহর অস্থির হয়ে যায়, মানুষ দৌড়ায়, চিৎকার করে, ঘরবাড়ি ভেঙে পড়ে। ভয় ও আতঙ্কে কেউ বুঝে ওঠে না কি করবে। এই সময়ে মানুষের হৃদয় আল্লাহর দিকে নরম হয়ে যায়, কারণ মানুষ তখন উপলব্ধি করে সে কতটা দুর্বল আর আল্লাহ কতটা শক্তিশালী। এই ভিডিও গুরুত্বপূর্ণ, কারণ ভূমিকম্প শুধু একটি ঘটনা নয়, এটি একটি বড় রিমাইন্ডার, একটি দৈব বার্তা যা আমাদের আহ্বান করে, ফিরে আসো, নিজেকে বদলাও, আমাকে স্মরণ করো। তাই আজ আমরা জানব এমন মুহূর্তের পর একজন মুসলিম কি 4টি শক্তিশালী আমল করতে পারে, যেগুলো আমাদের জীবন, ঈমান এবং অন্তরকে বদলে দিতে পারে। আমল 1। ভূমিকম্পের পর প্রথম আমল হবে নিজের গুনাহ চিনে ফেলা। ভাই ও বোনেরা, ভূমিকম্প আসলে মানুষ বুঝতে পারে দুনিয়া কতটা অনিশ্চিত, জীবন কতটা ভঙ্গুর। আমরা যে গুনায় ডুবে আছি তার শেষ পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন গুনাহ বাড়ে আল্লাহ মাটিকে কাঁপতে দেন। তাবরানী। এটি শাস্তি নয়, বরং একটি জাগরণ, একটি সুযোগ নিজেকে বদলানোর, মাফ পাওয়ার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার। ভূমিকম্পের পর প্রথম আমল হবে নিজের হৃদয় থেকে বলুন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আমাকে মাফ করুন। প্রতি শ্বাসে ইস্তেগফার করুন, প্রতি নিঃশ্বাসে তওবা করুন, কারণ হয়তো আল্লাহ আমাদেরকে আরেকটি সুযোগ দিয়েছেন রাস্তায় ফিরে আসার জন্য। আমল 2। তওবার একটি সুন্দর রূপ রয়েছে, 2 রাকাত নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন। তিরমিজি। ভূমিকম্পের পর এই সালাত অত্যন্ত শক্তিশালী একটি আমল। এটি শুধু ভয় কমায় না, বরং হয় হৃদয়কে শান্ত, মানুষের ভরসা আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, আত্মাকে পরিষ্কার করে, গুনাহের বোঝা হালকা করে। এর মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে আপনার পথে চলতে সাহায্য করুন। এই অনুভূতির মতো অনুভূতি দুনিয়ায় খুব কম পাওয়া যায়। আমল 3। ভাই ও বোনেরা, প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়ার সম্পদ আমাদের নয়, এগুলো আল্লাহর আমানাত, আর এগুলো দিয়ে আমরা মানুষের উপকার করতে জন্মেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকা বিপদ দূর করে। ভূমিকম্পের পর সবচেয়ে শক্তিশালী আমলগুলোর একটি হল দান করা। কেন? কারণ দান মানুষের দুঃখ কমায়, দান আল্লাহর রহমত নামায়, দান বিপদ দূর করে, দান গুনাহ মুছে দেয়, দান হৃদয়কে নরম করে। কেউ যদি মানুষকে সাহায্য করতে পারে, তার ঈমান শক্তিশালী হয়, হৃদয়ে শান্তি আসে, আর আল্লাহ তার জন্য বেহেশতের দরজা খুলে দেন। আপনি সামান্য যাই পারেন, পানি, খাবার, টাকা, কাপড়, কিছুই ছোট নয় আল্লাহর কাছে। আমল 4। এটাই সবচেয়ে বড় আমল। ভূমিকম্প আসে, যায়, কিন্তু আল্লাহ চান আপনি বদলে যাক। নামাজে ফিরে আসুন, হারাম থেকে বেঁচে থাকুন, ঈমানের পথে ফিরে আসুন। আল্লাহ কুরআনে বলেন, বিপদ আপনাদের কাছে আসে যেন আপনারা ফিরে আসেন। সূরা সাজদা। ভূমিকম্পের পর মানুষ অনুভব করে যে জীবনকে আমরা ধরে রেখেছি, এটা আসলে আমাদের হাতে নেই, এটা আল্লাহর হাতে। এই উপলব্ধি হওয়াটাই সবচেয়ে বড় নেওয়ার মতো শিক্ষা। তাই
নামাজ ঠিক করুন, গুনাহ ছাড়ুন, কুরআন পড়া শুরু করুন, পরিবারের সাথে ইসলামিক পরিবেশ গড়ুন, দুনিয়ার প্রতি আসক্তি কমান, আখিরাতের প্রস্তুতি নিন। আপনি যদি অন্তর থেকে বদলে যান, তাহলে ভূমিকম্প আপনার জন্য ভয় নয়, বরং হেদায়েতের দরজা হয়ে যাবে। ধরুন আপনি রাতে গভীর ঘুমে আছেন, হঠাৎ ঘর কাঁপতে শুরু করল, দেয়াল দুলছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। সেই কয়েক সেকেন্ড আপনার চোখের সামনে ফুটে ওঠে আপনার গুনাহ, আপনার ভুল, আপনার অবহেলা, নামাজের অবহেলা, পাপের বোঝা। আর তখন একটাই কথা মনে হয়, হে আল্লাহ, আমাকে আরেকটি সুযোগ দিন। এটাই ভূমিকম্পের সত্যিকারের শিক্ষা। আল্লাহ আমাদের বলে দেন, আমি তোমাদের কাছে আছি, ফিরে আসো। যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি, আমাদের জীবন বদলে যাবে, আর বিপদ আমাদের জন্য রহমত হয়ে যাবে। ভাই ও বোনেরা, ভূমিকম্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ, একটি আহ্বান ফিরে আসার। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম, তওবা, নামাজ, সাদকা আর সৎপথে ফিরে আসা, এই 4টি আমল মানুষের জীবন বদলে দিতে পারে। যারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবাসেন, তাদের রক্ষা করেন, আর তাদের জীবনে রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন, বিপদ থেকে হেফাজত করুন, হৃদয়কে তার দিকে ফিরিয়ে দিন, আর আমাদের জীবনকে সৎ পথে চালিয়ে নিন। যদি ভিডিওটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, লাইক করুন, কমেন্ট করুন, আর ইসলামিক রিমাইন্ডারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।